আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজ আমার কাছে অনেকগুলো ডাটা রয়েছে। যেমন একটা কোম্পানির অনেকজন পার্সনের নাম, কে কোন ডিপার্টমেন্টে কাজ করছে, কার স্যালারি কত এবং কে কত বছর ধরে কাজ করছে। এতগুলো ডাটার মধ্যে আমি চাচ্ছি এখানে টোটাল আইটি ডিপার্টমেন্টের কয়জন পার্সন রয়েছে। সো আমি এখানে সরাসরি লিখতে পারি সেক্ষেত্রে কাউন্ট আইএফ। কারণটা হচ্ছে আমার এখানে সে কাউন্ট করবে ঠিকই, কিন্তু কোনগুলোকে কাউন্ট করবে? যারা আইটি ডিপার্টমেন্টে আছে শুধুমাত্র তাদেরকে কাউন্ট করবে। সো সেক্ষেত্রে আমি কাউন্টিভ ফাংশনটা লিখে যেই জায়গায় আমি মূলত খুঁজতে চাচ্ছি সেই লোকেশনটাকে আগে সিলেক্ট করে দিতে হবে। সো আমি সিলেক্ট করে দিলাম B2 থেকে B9 পর্যন্ত। এই জায়গাটির মধ্যে আমি কোন জিনিসটাকে খুঁজতে চাচ্ছি বা কোন ক্রাইটেরিয়াটাকে আমি চাচ্ছি, আমি চাচ্ছি এই জায়গাটার মধ্যে আইটি এই ট্যাক্সটা থাকতে হবে। অর্থাৎ যেই সেলগুলোর মধ্যে আইটি এই ট্যাক্সটা ম্যাচ পাবে সে শুধুমাত্র সেই সেলগুলোকেই গণনা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে চলে আসলো 4। তার মানে আমার আইটিতে রয়েছে 1 2 3 4 জন ব্যক্তি। আমি যদি এখানের মধ্যে এখন আইটি এর জায়গায় এছাড় দিয়ে দিই তাহলে আমার এখানে চলে আসবে কয়জন? 2 জন পার্সন। সো এই ছিল কাউন্ট ইফের কাজ। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা চাইলে যে কোনো কিছুকে গণনা করতে পারি। এছাড়াও আমরা যদি চাই এখানের মধ্যে টোটাল কতজন ব্যক্তির স্যালারি 50,000 টাকার উপরে আছে তাদেরকেও কিন্তু আমি গণনা করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ হচ্ছে এই নির্দিষ্ট জায়গায় কমা। এক্ষেত্রে আমাকে দিয়ে দিতে হবে গ্রেটার দেন 50,000। সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি গ্রেটার দেন 50,000। তবে এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, অবশ্যই আমাকে এখানেও ডাবল কোটেশনের ভিতরেই জিনিসটা লিখতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমার এখানে চলে আসছে 50,000 এর নিচে এই মুহূর্তে কেউ নেই। আমি যদি এখানের মধ্যে 5,000 এর উপরে দিয়ে থাকি তাহলে আমার এখন এখানে দেখাচ্ছে 3 জন পার্সন রয়েছে যাদের স্যালারি 5,000 এর উপরে। সো এভাবেই আমরা চাইলে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে কোনো কিছুকে গণনা করে দেখতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।